এক যুবক প্রতিদিন নিয়ম করে 1000 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তার বিশ্বাস ছিল প্রচুর পরিমাণে ইস্তেগফার করলেই তার জীবনের সব সংকট কেটে যাবে এবং অভাব দূর হবে। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও যখন তার জীবনে কোনো দৃশ্যমান পরিবর্তন এলো না, তখন তিনি হতাশ হয়ে পড়লেন। তিনি স্থানীয় এক প্রবীণ জ্ঞানীর কাছে গিয়ে নিজের হতাশার কথা জানালেন। তিনি বললেন, আমি তো সংখ্যায় কোনো কমতি রাখছি না, তবুও আমার ভাগ্যের চাকা কেন ঘুরছে না? সেই জ্ঞানী ব্যক্তি তাকে একটি চমৎকার উদাহরণের মাধ্যমে সত্যটি বুঝিয়ে দিলেন। তিনি বললেন, তুমি কি তোমার বাগানে শুধু পানি ঢালছ, নাকি সেখানে বীজ বুনে আগাছাগুলোও পরিষ্কার করছ? তিনি সেই যুবককে 3টি মৌলিক ভুল ধরিয়ে দিলেন, যা আমাদের অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে। ১. যান্ত্রিকতা বনাম আন্তরিকতা। অনেকে ইস্তেগফারকে কেবল একটি ডিজিটাল তসবির সংখ্যা বানিয়ে ফেলেছেন। মুখ চলছে দ্রুত গতিতে, কিন্তু মন পড়ে আছে দুনিয়াবি চিন্তায়। ইস্তেগফার কোনো জাদুকরী মন্ত্র নয় যে শুধু উচ্চারণ করলেই কাজ হবে। এটি হল নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া। অন্তরে যদি অপরাধ বোধ না থাকে, তবে সেই সংখ্যা আল্লাহর কাছে পৌঁছায় না। ২. গুনাহের সাথে আপোষ। ইস্তেগফার করার মানে হল আমি যে ভুলটি করছি তা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া। কিন্তু আমরা অনেকে একদিকে ইস্তেগফার করি, আবার অন্যদিকে সচেতনভাবে সেই গুনাহ চালিয়ে যাই। একে তওবা বলা যায় না। এটি অনেকটা ময়লা হাতে পরিষ্কার কাপড় ধরার মতো। নিজেকে গুনাহ থেকে সরিয়ে নেওয়ার সদিচ্ছাই হল ইস্তেগফারের প্রাণ। ৩. আল্লাহকে শুধু সংকটমোচন ভাবা। আমরা অনেকেই আল্লাহকে ডাকি কেবল তখনই যখন আমরা কোনো বিপদে পড়ি বা আমাদের কোনো পার্থিব জিনিসের প্রয়োজন হয়। অর্থাৎ আল্লাহ আমাদের কাছে কেবল একটি সলিউশন বা সমাধান। কিন্তু ইস্তেগফার হওয়া উচিত আল্লাহর সাথে সম্পর্ক গড়ার একটি মাধ্যম। বিপদে কিংবা সুখে সব অবস্থায় তার দিকে ফিরে আসাই হল প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। ৪. মানুষের হক নষ্ট করা। ইস্তেগফার মূলত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিন্তু যদি আপনার কারণে কোনো মানুষের অধিকার খর্ব হয়ে থাকে, যেমন কারোর গীবত করা, কারোর পাওনা টাকা না দেওয়া বা কাউকে মানসিকভাবে কষ্ট দেওয়া, তবে শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে সেই গুনাহ পুরোপুরি মাফ হয় না। যতক্ষণ না আপনি সেই ব্যক্তির কাছে ক্ষমা চাচ্ছেন বা তার পাওনা বুঝিয়ে দিচ্ছেন, ততক্ষণ আপনার ইস্তেগফার পূর্ণতা পায় না। মানুষের হক আটকে রেখে আল্লাহর কাছে বরকত আশা করা বৃথা। ৫. দোয়ায় তাড়াহুড়ো করা এবং অধৈর্য হওয়া। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া ততক্ষণ কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। অনেকে কিছুদিন ইস্তেগফার করার পর বলতে শুরু করেন, আমি তো অনেক ইস্তেগফার করলাম, কিন্তু কোনো ফল পেলাম না। এই যে অভিযোগ করা বা হাল ছেড়ে দেওয়া, এটিই বরকত আসার পথ বন্ধ করে দেয়। আল্লাহ পরীক্ষা করেন যে আপনি কি কেবল আপনার স্বার্থের জন্য তাকে ডাকছেন, নাকি আপনি সত্যিই তার রহমতের ভিখারি এবং ধৈর্য ধরে তার ওপর আস্থা রাখতে প্রস্তুত। ইস্তেগফার হল একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া। যখন আপনি মানুষের সাথে আপনার ব্যবহার ঠিক করবেন এবং ফল পাওয়ার জন্য অধৈর্য না হয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবেন, তখনই আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করবে, ইনশাআল্লাহ।